আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 10 বছরে সরকার দেশের 4 কোণে সংযোগ স্থাপনের জন্য পরিকাঠামো ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে প্রথম পর্বে পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল 3 দিনের জম্মু কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে ত্রাণ তৎপরতা আরো খারাপ হচ্ছে, রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে। আইপিএল এর ম্যাচে গত রাতে গুজরাট টাইটান্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 10 বছরে সরকার দেশের 4 কোণে সংযোগ স্থাপনের জন্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য নিবেদিত প্রাণ প্রচেষ্টা গ্রহণ করেছে। উলম্ব লিফট সমুদ্র সেতু উদ্বোধন এবং 8,300 কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন যে তামিলনাড়ুর উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। विकसित भारत के सफर में तमिलनाडु का बहुत बड़ा रोल है। मैं मानता हूं तमिलनाडु का सामर्थ्य जितना ज्यादा बढ़ेगा, भारत की ग्रोथ उतनी ही तेज होगी। बीते दशक में तमिलनाडु के विकास के लिए 2014 से पहले की तुलना में 3 गुना ज्यादा पैसा सेंटर से दिया गया है। প্রকল্পগুলিকে রামনবমীর উপহার হিসাবে অভিহিত করে তিনি সঙ্গম সাহিত্যে ভগবান শ্রীরামের উল্লেখ স্মরণ করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় রামেশ্বরমে জন্মগ্রহণকারী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের কথা উল্লেখ করেন এবং বলেন যে তার জীবন দেখিয়েছে যে বিজ্ঞান কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। শ্রী মোদী প্রাচীন তামিল সংস্কৃতি এবং ভাষার গুরুত্ব বর্ণনা করেন এবং বলেন যে পাম্বান সেতু এমন একটি উদাহরণ যেখানে প্রযুক্তি ঐতিহ্যের সাথে মিলিত হয়েছে। তিনি বলেন যে এই দিনে প্রাচীন রামেশ্বরম মন্দিরে প্রার্থনা করা এবং প্রকল্পটি হস্তান্তর করা একটি মূল্যবান মুহূর্ত। উলম্ব লিফট সমুদ্র সেতুকে 20 শতাব্দীর একটি আশ্চর্য হিসাবে অভিহিত করে তিনি প্রথম উলম্ব লিফট সমুদ্র সেতুর জন্য কাজ করে ইঞ্জিনিয়ারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান, যেখানে জাহাজ এবং ট্রেন ভবিষ্যতে সর্বোত্তম ব্যবহার হবে। তিনি বলেন যে এর ফলে ব্যবসা বাণিজ্য পর্যটন সহজ হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। শ্রী মোদী গত 10 বছরে বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেন যে তহবিল 6 গুণ বৃদ্ধি করায় দেশের সড়ক, বিমানবন্দর, বন্দর, জ্বালানি এবং পরিকাঠামোর জন্য বরাদ্দ 6 গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে গত 10 বছরে কেন্দ্রের প্রচেষ্টার ফলে শ্রীলঙ্কার কারাগার থেকে 3,700 জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে এবং এবছরই শ্রীলঙ্কার কারাগার থেকে 600 জনের বেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে শিক্ষার্থীদের মাতৃভাষায় চিকিৎসাবিদ্যা পড়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন। তিনি সেই রাজনীতিবিদদের সমালোচনা করেন যারা তাকে চিঠি লেখার সময় তামিল ভাষায় স্বাক্ষর করেন না। এটিকে একটি আবেগঘন মুহূর্ত হিসেবে অভিহিত করে বিজেপি নেতা বলেন যে বিজেপির প্রতিটি কর্মীর জন্য গর্বের বিষয় যে তারা তাদের দলের জন্য এবং দেশের উন্নয়নের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবন ব্যয় করে রয়েছে। देश भर में कई राज्यों ने मातृभाषा में डॉक्टरी की शिक्षा आरंभ की है। मैं भी तमिलनाडु सरकार से आग्रह करूंगा कि वे तमिल भाषा में डॉक्टरी के कोर्सेज चालू करें ताकि गरीब मां के बेटे बेटी भी डॉक्टर बन सके। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে প্রথম পর্বে পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছেছেন। এদেশে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। পর্তুগাল সফরে শ্রীমতী মুর্মু সে দেশের রাষ্ট্রপতি মার্সেলো রেভালো ডিসুজার সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করবেন। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো এবং সে দেশের জাতীয় সংসদের সভাপতি জোস পেড্রো আগুইয়ার ব্র্যাঙ্কোর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। দ্বিতীয় পর্যায়ে স্লোভাকিয়াতে শ্রীমতী মুর্মু সে দেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উল্লেখ্য 27 বছর পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি পর্তুগাল সফর করছেন। ভারত পর্তুগাল কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফর। অপরদিকে 29 বছর পর এই প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে শ্রীমতী মুর্মুর স্লোভাকিয়া সফর।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভারতীয় সংবিধানের মূল আদর্শ হল সব নাগরিককে সমভাবে গণ্য করা, সকলের জন্য সমান সুযোগের ব্যবস্থা করা এবং সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণী মানুষকে মূল স্রোতে সামিল করা। উজবেকিস্তানের তাশখান্দে আন্তঃসংসদীয় ইউনিয়নের 150তম সম্মেলনে তিনি গতকাল ভাষণ দিচ্ছিলেন। সম্মেলনের মূল ভাবনা হল সামাজিক উন্নয়ন ও ন্যায়ের জন্য সংসদের কাজ। শ্রী বিড়লা বলেন, ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা চালু করে ভারত ন্যায়ের পরাকাষ্ঠা স্থাপন করেছে। সামাজিক ন্যায় সুরক্ষার বিকাশ ঘটাতে এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে সামিল করতে ভারতীয় সংসদ একাধিক গুরুত্বপূর্ণ বিধি প্রণয়ন করেছে বলেও শ্রী বিড়লা উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল 3 দিনের জম্মু কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন। জম্মু বিমানবন্দরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং শ্রী শাহকে স্বাগত জানান। আজ শ্রী শাহ কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিনয় সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। সীমান্ত পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী জম্মুর রাজভবনের শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করবেন। 23 মার্চ কাঠুয়া জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে গিয়ে 4 পুলিশ সদস্য শহীদ হন। তিনি আজ বিকেলে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি আগামীকাল জম্মু কাশ্মীরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করবেন। শ্রী শাহ 13 সেপ্টেম্বর 2023 তারিখে অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ ডিএসপি হুমায়ুন ভাটের পরিবারের সঙ্গেও দেখা করবেন। আগামীকাল শ্রীনগরে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করবেন তিনি। নাগাল্যান্ডের রাজনৈতিক সমস্যা এবং ভারত মায়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে রাজ্যের এক ঊর্ধ্বতন মন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত, ভারত মায়ানমার সীমান্তে দুদেশের নাগরিকদের 16 কিলোমিটার অবধি ভিসাবিহীন যাতায়াতের সুবিধা শীঘ্রই বন্ধ করা হবে বলে গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়। এর পরিবর্তে দুদেশের সীমান্তবর্তী নাগরিকদের 10 কিলোমিটার অবধি মুক্ত চলাচলের জন্য একটি পাস চালু করার কথাও ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগাল্যান্ডের বিধানসভায় এই সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়ে শ্রী রিও বলেন, মুক্ত চলাচল ব্যাহত হলে দুদেশের সীমান্তবর্তী এলাকায় নাগাদের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধন প্রভাবিত হবে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আজ থেকে উত্তরাখণ্ডের দেরাদুনের 2 দিনের চিন্তন শিবির 2025-এর আয়োজন করছে। শিবিরের মূল লক্ষ্য হল সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিবন্ধকতাগুলি মোকাবেলা করে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মন্ত্রকে এগিয়ে যাওয়া। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে ত্রাণ তৎপরতা আরো খারাপ হয়েছে এবং রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে। 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 3,471 জন দাঁড়িয়েছে। 4,600 জনের বেশি আহত এবং 214 জন এখনো নিখোঁজ। ভূমিকম্পে কেন্দ্রস্থলের কাছে মান্দালয়ে বৃষ্টি এবং প্রবল বাতাস তাঁবু এবং শিবিরে আঘাত এনেছে, যার ফলে বেঁচে যাওয়া মানুষ এবং তাদের জিনিসপত্র বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। আরও বৃষ্টিপাত এবং 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে, যা কলেরা এবং অন্যান্য অসুস্থতার আশঙ্কা বাড়িয়েছে। মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হল সানরাইজার্স হায়দ্রাবাদ। কালকের আইপিএল ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু ব্যাট ও বল দুই বিভাগে ব্যর্থ হয়ে নিজেদের মাঠেই 7 উইকেটে হেরে পয়েন্ট তালিকার শেষে চলে যায় হায়দ্রাবাদ। পাঞ্জাবের মুলানপুরে গতকাল সন্ধ্যা আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস 50 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 10 বছরে সরকার দেশের 4 কোণের সংযোগ স্থাপনের জন্য পরিকাঠামো ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দেশ সফরের প্রথম পর্বে পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের জম্মু কাশ্মীর সফরে জম্মু পৌঁছেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে ত্রাণ তৎপরতা আরো খারাপ হয়েছে এবং রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে।
আইপিএল ম্যাচে গত রাতে গুজরাট টাইটান্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। রাজস্থান রয়্যালস 50 রানে পাঞ্জাব কিংসকে হারিয়েছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।